হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা করা ছিল আমার অনেক আগে, মানে হচ্ছে রমজানের লাস্ট সপ্তাহে, যেটা লাস্ট শুক্রবার গিয়েছিল সেই দিন। তো সেই দিন আমার একটা শ্যুট ছিল, শাড়ির শ্যুট। তো এই শাড়িটাই আমি প্রিফার করেছিলাম, আর আমি ব্লাউজটা নতুন করে একদম বানিয়েছিলাম। যদিও শাড়িটা আমার অনেক আগের ছিল আর ব্লাউজটা বানানো হয় নাই, তারপর আমি ভাবলাম যে আমি এই শাড়িটা শ্যুট করি, যেহেতু আমার সেম শাড়ি শ্যুট করতে হবে, তো আমি আমার শাড়িটাই শ্যুট করি আর কি। তো আমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে ফটোগ্রাফার, তো ওকে দিয়েই হচ্ছে আমি শ্যুট করিয়েছিলাম। তো যাই হোক, রেডি শেডি হয়ে আমি বের হয়ে গেছি আর শ্যুট করার জন্য চলে গিয়েছিলাম রমনাতে। তো রমনাতে যাওয়ার আগে শুক্রবার, তারপর হচ্ছে ঈদের আগের সপ্তাহ, মানে একদমই হজবড় অবস্থা ছিল, রাস্তাঘাট এত জ্যাম। আমার ফ্রেন্ড অলরেডি রমনায় গিয়ে বারবার আমাকে ফোন দিচ্ছিল যে তুমি কোথায়, তুমি কোথায়। তারপর আমি একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি। প্রথমে বাসে উঠেছিলাম, দেখি যে বাস একদম এক রাস্তায় জ্যাম, মাঝ রাস্তায় গিয়ে বাসটা থেমে গেছে, কাগজপত্র নাই, হেন তেন এইগুলো নিয়ে অনেক ঝামেলা করতেছে। তারপর নেমে আমি রিক্সা দিয়ে রমনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ওইখানেই হচ্ছে আমার সবগুলাই শ্যুট হয়েছে। তো বেশ গরম, আবার পরেছি শাড়ি, হেভি মেকআপ, জুয়েলারি, এইগুলা তো একদম বাজে অবস্থা। তো আমার বেশ টায়ার্ড লাগতেছিল, কারণ হচ্ছে আমি একটা শুক্রবার মাত্র ছুটি পাই। তারপরও ভাবলাম যেহেতু শ্যুটের ডেট ছিল, তাহলে আমার যেতেই হয়, না যেলে তো আর হয় না। তো যাই হোক, সব মিলিয়ে আমি একদম চলে গিয়েছিলাম রমনাতে। তো রমনায় গিয়ে আমার একটু মানে লজ্জাই লাগতেছিল, যেহেতু আমি হেভি মেকআপ করেছি। আর এই রমজানের মধ্যে এরকম হেভি মেকআপ করাটা আসলে খুবই একটা কেমন লাগতেছে আমি নিজেও জানি না। আমি খুবই নার্ভাস ছিলাম যে শ্যুট করতে গিয়ে। তার মধ্যে হচ্ছে যে আবার যেহেতু শাড়ি পরেছি, শাড়ির গলাটাও একটু বেশ বড় ছিল। তো সব মিলে আমার বেশ নার্ভাসই লাগতেছিল। আর আমার প্রথম শ্যুট ছিল এটা, শাড়ি শ্যুট। তো আমরা হচ্ছে রমনার ফার্স্ট এই জায়গাটা চয়েস করেছিলাম প্রথম আমার শ্যুটের জন্য। আর ওইদিকে আমার ফ্রেন্ড যে ফটোগ্রাফার, সে তার ক্যামেরা রেডি করতেছিল। যাই হোক, ওই তো দেখেন, ওকে দেখা যাচ্ছে। আর লোকজন বেশ কম ছিল, কিন্তু বেশ কিছু ছেলে ছিল যেগুলো আর চোখে তাকাচ্ছিল, আর আমার না বেশ লজ্জাই লাগতেছিল। তারপরে কি আর করা, যেহেতু শ্যুটে গিয়েছি, কিছু তো করার নেই, আমার তো ফটোশ্যুট করতেই হবে। তারপরে এইখানে আমার ফ্রেন্ড একটু আমাকে ভিডিও করে নিতেছিল, তারপর আমি ভাবলাম যে না, দরকার নেই। তারপরে শ্যুট শেষ করে আমি চলে গিয়েছিলাম নিউ মার্কেট, এই শাড়ি পরে, এই হেভি মেকআপে। চিন্তা করা যায় এত গরম রোদের মধ্যে শ্যুট করা কতটা কষ্ট। তার উপরে আবার গিয়েছি নিউ মার্কেটে, কিন্তু কিছু করার নাই, আমার নিউ মার্কেটে যেতেই হবে। আমার কিছু শপিং বাকি ছিল, মায়ের জন্য, আমাদের রাজকুমারীর জন্য। তো এই তো নিউ মার্কেট চলে আসছি। আর নিউ মার্কেট এসে তো দেখি আল্লাহর রহমতে অনেক জ্যাম। যাই হোক, তারপর আমি মার্কেট করে বাসায় আসা মাত্রই আমার আবার ফোন আসলো যে আমার একটু গুলশান 2 যেতে হবে একটা পেশেন্টের ক্যানোলা করার জন্য। একটা আপু আমাকে ফোন দিয়েছে। তো সব বাদ দিয়ে আমার আর ভিডিও করা হলো না। তো এই ভিডিওগুলো আমার কিছু এমনিতেই টিকটকের জন্য 2-1টা ভিডিও করে রেখেছিলাম, ওইখান থেকে আমি দিয়ে দিয়েছি। আর শ্যুটের পিকচারগুলো আমি একদম লাস্টে দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কেউ ফটোশ্যুট করতে চান, আমি আমার ফ্রেন্ডের ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা সেইখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। তো এই হচ্ছে আমার ফটোশ্যুটের ফটোগুলা। তো বেশ ভালো হয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।